বন্ধুরা আমার স্ক্রিনটি যদি লক্ষ্য করেন একটু দেখতে পারবেন আমার মোবাইলে কিন্তু আইফোন অ্যাসিস্টিভ হোম বার দেখতে পাচ্ছেন। আমার আইফোনের মতন কিন্তু আমার হোম বার এবং দেখতে পাচ্ছেন আইফোনের মতন কিন্তু আমার ব্যাক বাটন আছে। আপনারা চাইলে কিন্তু আইফোনের মতন এরকম একটি ব্যাক বাটন ব্যবহার করতে পারবেন এবং হোম বার এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন সেরকমভাবে আপনার মনের মতো ইচ্ছা করে। আপনি চাইলেও কিন্তু এটা কিন্তু আইফোনের মতো ব্যবহার করতে পারবেন। এই জিনিসটি কিন্তু খুব একটি কার্য লাগে। আপনি এটার মাঝে একটি ট্যাপ করলে কিন্তু আপনার ফোনটি ব্যাগে আসবে। তো আপনি এখান থেকে চাইলে হোম বাটন মানে ওয়ান ট্যাপ দিলে ব্যাগে আসবে, আপনি ডাবল ট্যাপ দিলে মানে মানে হোমে আসতে পারবেন। এরকম সিস্টেম কিন্তু এর মধ্যে করা যায়। আপনি চাচ্ছেন যে আপনার ফোনের ব্যাক বাটন যদি নষ্ট হয় বা ভালোই থাকে ধরে নিলাম, তো আপনি কিন্তু বেশিরভাগ কিন্তু আপনাদের ব্যাগে প্রেস করতে হয়। তাও আপনাদেরকে ব্যাগে প্রেস করার জন্য আপনার হাতটি কিন্তু একদম কিন্তু টেনে একদম নিচে আসা লাগে। তো এর ক্ষেত্রে কি হয়, অনেক কষ্ট হয়ে যায়। আপনি চাচ্ছেন যে এক হাতে ব্যবহার করতেন, এর জন্য আপনারা চাইলে এইটা ইউজ করতে পারবেন। তো এইটা ইউজ করতে পারবেন আর কি, ভালো লাগবে। এখানে শুধু একটি ট্যাপ করলে আপনি ব্যাগে আসতে পারবেন। তো এটাকে কীভাবে কাস্টমাইজ করবেন দেখিয়ে দিব। তো অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে সর্বপ্রথম প্লে স্টোরটি ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য। তো প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে নিলাম। প্লে স্টোরটি ওপেন করার পর এখানে চার্জ করবেন, এখানে লিখবেন আইফোন হোম বার, এখানে লিখবেন আইফোন হোম বার। তো আমি এখান থেকে লিখে নিচ্ছি। তো এখানে আপনারা জাস্ট কি লিখবেন আইফোন হোম, তো এটা লিখলে কিন্তু এসে পড়বে। তো এটা লেখার পর দেখতে পারবেন সর্বফার্স্ট একটি অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো এই অ্যাপ্লিকেশনের লোগোটি ভালো করে দেখে নেন। তো এই লোগোটি দেখে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এই লোগোটি দেখে সবাই ডাউনলোড করবেন, অতটা অন্য কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো এখান থেকে আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর একটু লোডিং নিতে পারে, তো আপনারা একটু ওয়েট করুন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। তারপর এখান থেকে এই অপশনটি অন করে দিলে কিন্তু আপনার মোবাইলের এই জিনিসটি কিন্তু মানে হোম বারটি ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন আমি লকে ক্লিক করলাম, লক হয়ে গেছে স্ক্রিনটি। তো এখানে আবার ব্যাকে প্রেস করলে কিন্তু আপনারা এখান থেকে আগের পুনরায় ফিরে আসতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকে প্রেস করলাম। তো ব্যাকে প্রেস করার পর আমি কিন্তু আগে হোমে ফিরে আসছি। তো আমি এখান থেকে আবার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করুন। তারপর এই অপশনটিতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনারা প্যানেল সেট করতে পারবেন। আপনারা এখান থেকে আইকনটি চেঞ্জ করতে পারবেন, যেরকম এখান থেকে এই আইকনটিও চেঞ্জ করতে পারবেন। আবার এখানে ক্লিক করলে আপনারা অনেক ধরনের আইকন পেয়ে যাবেন, স্টিকারও এখানে অ্যাড করতে পারেন। তো এখান থেকে আপনারা যে কোনো স্টিকার এখানে অ্যাড করতে পারেন। তো আপনাদের মনের মতো এখান থেকে যে কোনো স্টিকার এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখানে এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য একটি স্টিকার অ্যাড করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটি স্টিকার অ্যাড করে নিব। তো আমি এই স্টিকারটি অ্যাড করে নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পারবেন একটি সেটিংস নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। তো আমি এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ট্যাপ নামে একটি অপশন আছে, আমি এখান থেকে বলে দিই সিঙ্গেল ট্যাপ। এখান থেকে আপনারা সিঙ্গেল ট্যাপে আপনি কি হোমে আসতে চান নাকি মানে ম্যানুয়াল আসতে চান। আবার এখান থেকে ডাবল ট্যাপে আপনি কি করতে চান এবং লং প্রেস। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো, আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো আমি এখান থেকে সিঙ্গেল ট্যাপে দিয়ে দিচ্ছি ব্যাক। তারপর এখান থেকে আমি ডাবল ট্যাপে দিয়ে দিচ্ছি হোম। তারপর এখান থেকে আমি লং প্রেসে দিয়ে দিব স্ক্রিনশট, মানে লং প্রেস ধরে রাখলে স্ক্রিনশট হবে। ওকে ঠিক আছে। তো এখান থেকে আমি যদি এই প্যানেলটিতে ক্লিক করি তাহলে এখান থেকে একটি ওকে পারমিশন চাবে, এই পারমিশনটি অ্যাকসেপ্ট করে নেবেন, মানে অ্যাক্সেসটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস পারমিশনটি দিয়ে দিচ্ছি। অ্যাসিস্টিভ ট্যাপ এই অপশনটিতে টস করে দিলে এখান থেকে ওকে করে এনেবল করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি এটা যদি একটি ব্যাগে ক্লিক করি তাহলে কিন্তু ব্যাগে আসবে। তো দেখতে পাচ্ছেন খুবই একটি অসাধারণ। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য ফেসবুক পেজটি ফলো রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী নিউজ ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন।